আপনারে ডাক না দিয়া আমি পানির গ্লাস লয়া দাঁড়ায়া রইছি। মা কয়, ফুট তুমি কেন ঘুমাইলা না? পানির গ্লাস লয়া তুমি দাঁড়ায়া রইছো, এত রাত্রি সারা রাত্রি তুমি রে ফুট তুমি পানির গ্লাস লয়া দাঁড়ায়া রইছো, তোমার তো কষ্ট হইছে। মা এবার বুইজা ফালাইছে আমার ঘুম নষ্ট হইব, এজন্য আমার সন্তানে আমার ডাক দেয় নাই। মা এবার যায় নামাজের মুসল্লা বিছাইয়া ওযু কইরা নামাজ পড়া ডাক দে, আল্লাহ ওহো আল্লাহ গো, আল্লাহ আমার সন্তান বাইজিদ রে তুমি এ জামানার শ্রেষ্ঠ অলি বানায়া দাও। কারণ মার দোয়া, সন্তান মার দোয়া, কারণ নবী বলছেন 3 শ্রেণীর লোকের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। নবী বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা, সুবহানাল্লাহ বলেন। 3 শ্রেণীর মানুষের দোয়া নিঃসন্দেহে কবুল। নাম্বার 1 হইল দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া, মজলুমের দোয়া। দ্বিতীয় নম্বরে আমার আপনার নবী বলেন, দ্বিতীয় নম্বর হইল দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল। 3 নম্বর হইল দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতা যদি সন্তানের জন্য দোয়া করে রে, মা যদি সন্তানের জন্য দোয়া করে, ওইটা আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহুম্মা ওয়ালা আলি আর একটু মহব্বতে আল্লাহুম্মা ওয়ালা আলি। তাইলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন, মা বাবার দোয়া লওয়ার দরকার আছে না নাই? আছে নি? এই দেখেন আমার আব্বা কই সালিপুর থেকে আয় পড়ছে, আমার আব্বা সবাই তো চিনেন না নি? আমার আব্বা সালিপুর থেকে আয় পড়ছে আমার ওয়াজ শুনবার লাগি। আপনারা চান না আপনার একটা সন্তান মাদ্রাসাত ভর্তি করাইতে? কথা বল না করে সান্নানি মাদ্রাসাত ভর্তি করাইতেন, আলেম হইব, আমার ওয়াজ করতে। আপনারা সান্নানি সবাই আপনারা চেষ্টা করবেন একটা সন্তান হোক, একটা নাতি হোক, মাদ্রাসায় ভর্তি করবেন। রাজি আছেন তো সবাই? আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। তাহলে মা বাবার যদি দোয়া করে সন্তানের জন্য, এটা ডাইরেক্ট কি কবুল। আর যদি মা বাবার মনে কষ্ট দেন, মা বাবা যদি মনে কোনো কষ্ট পায়, ওইটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওইটাও কি আল্লাহর দরবারও কবুল হয়। কিতাবটা হলো তাফসিরে কাশফ, লিখেছেন আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি। জামাখশরী ছোট বড় আলেম না, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি বাবারে একদিন চড়ুই পাখি চিনেন আপনারা? চড়ুই পাখির ঠ্যাং ভাঙছে, ছোট থাকতে চড়ুই পাখির ঠ্যাং ভাঙছে। চড়ুই পাখির পা, আমরা গ্রাম্য ভাষায় ঠ্যাং, আমি তো লন্ডন চাইছি না, কথা বল না করে আমরা বাসা ওয়াজ করতে মানে কথা বলতে মজা হয়, আমরা খারাপ করতেছে। আমি তো লন্ডন চাইছি না, আমি ইংলিশ মারতে হবে না, আমরা সালি করতে আইছে এমন এটি শুদ্ধ মারতেছে। আমরা গাওয়ালি গাওয়ালি বলে, কথা বলেন ঠিক না বেঠি? আমরা যা দিচ্ছি আল্লাহ তাও, কথা বলেন ঠিক না বেঠি? অত ইংলিশ দরকার নাই, শুদ্ধ ভাষা দরকার নাই। কারণ বাংলা ভাষা এমন এক ভাষা, যত এমনি কন অনেক ভাষা, আমরা বাংলা ইংলিশ নাগরিক ফার্সি সব মিলে গেছে, বিশ্বাস গেছে, কথা বলেন ঠিক না ঠিক? আমি যখন বাংলা আরম্ভ করি, বাংলা খাঁটি বাংলা, আপনার কবিতা কি কো, যেমন গাত্র মাসে নেত্র জলে, চোখ গাল বায়া পরে পানির জলে। আপনারা কইবেন গাত্র মাসে নেত্র জলে, নেত্রকোনা বাকুমবালা জল আইলো, কিন্তু এটা কিতার ভাষা জানেন? এটা হয়েছে গিয়া বাংলা ভাষা। যে কি ভাষা? বাংলা ভাষা। একবারে নোয়াখালীতে আইছে আয়া কৌডো, এখন যখন বিচার দিতেছে আমি ওয়াজ যাইমু, কৌডো যখন গেছে, যাওয়ার পরে এখন কইতেছে জজ সাহেব ইংলিশ কমু না বাংলা কমু? ইংলিশ কমু না? জজে কো তো যোগ্য সম্পন্ন লোক, যোগ্য সম্পন্ন লোক, বড় জায়গায় ইংলিশ কইব না বাংলা কইব? কত ইংলিশ কন, ইংলিশ বেড়া কো আমি দেখিয়াছি সে মারিয়াছে। বাংলা কোনটা? আই দেখছি ওইক মারছে, আই দেখছি
ওই মারছে ইটা না ইংলিশ হইতো আছে বাবারে বাবা যে কঠিন ভাষা। চিটাগাং যদি যান আল্লাহ উপায় নাই, বদ্দা গম আছো চিটাঙ্গের ভাষা আপনি বুঝতেন না। আমি চিটাঙ্গের মানুষ লোকে আমার মামা আছি চিটাগাং কি মামা আছি, তখন কথা যখন কইতাম মাঝে মাঝে মারতাম মামা এই তো করি না আমি বুঝি না। বদ্দা গম আছো কেন আছো, আরে আয় বালা আছি, এই ইটা বলে ভাষা। আল্লাহ এক এক দেশের ভাষা এক এক দেশের বলি। এমন এমন ইউনিয়নের নাম দেখছি বাবা, কুকুর মারা ইউনিয়ন। আমি দেখ আশ্চর্য। আচ্ছা এই যদি কই আমরা তো আমরা মারতো না ধরিয়া কথা বল না করে মারবো না নি হাঁস মারা হাই স্কুল আমি দেখছি এবং মোবাইলও আছে। আমি দেখ আস্তে আস্তে আমি কই এক এক দেশের গালি এক এক দেশের বলি। তাহলে জারুল্লাহ জামাখশারী রহমতুল্লাহ আলাই, জারুল্লাহ জামাখশারী রহমতুল্লাহ আলাই যখন চড়ুই পাখির পা ভাঙলেন, মা দেখছে সন্তান যে ভাঙছে পা, মা কিন্তু দেখছে না। তখন ঘরে যখন আইছে দেখে চড়ুই পাখির পা ভাঙ্গা, পা জারুল্লাহ জামাখশারীর মা তোর জানা ফুটে ভাঙছে, কয়েক কেডারে পাখিটার ঠেং ভাঙ্গে দিছে। আল্লাহ তার ঠেংও ভাঙ্গে, আল্লাহ তার ঠেংও দেখে ফুট কুতুর পরে গাছের তো ফিরে ঠেং ভেঙে গেছে। আল্লাহু আকবার বলতেন না, ডাইরেক্ট মার দোয়া লাগেনি। জারুল্লাহ জামাখশারী কয় মা, ওহ প্রাণের মা, আপনি দোয়া করছেন লাইগা গেছে। অফুত তুই যে পাখির ঠ্যাং ভাঙছত আমি তো জানি না রে ফুত, তুই যে পাখির ঠ্যাং ভাঙছত আমি তো জানি না। মাগো মা আমি পাখির ঠ্যাং ভাঙছি, আপনি যখন বলছেন কে পাখির পাটা ভাঙা দিছে, তখন আমি গো মা মনে মনে বলছি আপনি যে বলছেন যে তার ঠ্যাংও ভাঙেন, আমি বলছি আল্লাহর দরবারে আল্লাহ মা যেহেতু দোয়া দিছে এই দোয়া কেউ ফিরাইতে পারবে না। মা দোয়া দিছে বদ্ধ দিছে সাথে ঠ্যাং ভেঙে গেছে। আল্লাহ আকবার কইতেন না। তাহলে মা বাবারে যদি আমরা খুশি করি স্বয়ং আল্লাহ খুশি। কে খুশি? আল্লাহ। বলেন কে খুশি? আল্লাহ খুশি। মা বাবারে যদি, কারণ মার চেহারার দিকে যদি আপনি একবার তাকান, আরে কোন মা মার চেহারার দিকে তাকাইলে আল্লাহর হাবিব বলেন একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। আপনি হজ করছেন, হজ করতে কত লাগে বর্তমানে? বর্তমানে কত আমি যে গেছি বলে 4,500 টাকা লাগে। ফোনে আর 4 লাখ 4 লক্ষ টাকা দিয়ে হজ করছে। পরে কেউ কত লাগে? 3,70,000 দিয়ে হজ করে। আজ পর্যন্ত কোন হাজি সাহেব গ্যারান্টি দিতে পারছেনি যে আমার হজ কবুল পারছে? জুড়ে বলেন। কিন্তু আমার নবী কয় মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। ক্বালু ওয়া ইন নাযরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, কোন নেককার সন্তান যদি, আমার নবী কয় কোন নেককার সন্তান যদি মার চেহারার দিকে একবার তাকায় রে, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দে। ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী, যদি কোনো ব্যক্তি মহব্বতের নজরে মার চেহারার দিকে 100 বার তাকায় দৈনিক, তাহলে কি 100টা হজের সওয়াব হইব? আমার নবী কয় সাহাবী রে, যদি দৈনিক কেউ মহব্বতের নজর দিয়া মার চেহারার দিকে একবার তাকায়, তাহলে আমার আল্লাহ তার আমল নামায় 100 কবুল হজের সওয়াব দিব। 100 বার তাকাইলে সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে কোন হাদিস সাহেব গ্যারান্টি দিতে পারে না যে আমার হজটা কবুল হয়েছে। কিন্তু যদি মার চেহারার দিকে মহব্বতের নজরে সন্তানে একবার তাকায় রে, আমার আল্লাহর হাবিব বলে তার আমল নামায় একবার তাকানোর কারণে একটা কবুল হজের সওয়াব দিয়া দে। মা বাবার খেদমত দরকার আসেনি? আসেনি? দরকার আছে। কারণ মা বাবা বদদুয়া, আল্লাহু আকবার। কারণ আল্লাহ আসমানের মাঝে কোনো পর্দা থাকে না, বাবা যখন দোয়া করে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য এত রিঅ্যাকশন করে সন্তানের জন্য। আমরা চেষ্টা করব বাবার খেদমত করার। যারা আব্বা আম্মা করবে দোয়া করবো, আল্লাহ আমরা আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানাও। আর যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে, আমরা সকলে দোয়া করবো, আল্লাহ আমাদের আব্বা আম্মার নেক হায়াত বাড়াইয়া দাও, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। সকলে পড়ি আমিন। তাইলে বাইজিদ বুস্তামির যখন ঘটনায় ধরছি, বাইজিদ বুস্তামি কেমন হলি
ফাঁকাটা কইলে ওয়াজ কিন্তু লম্বা হইব, কইতাম নি ওয়াজ লম্বা হইব, ওই তো নি। বাইজিদ বুস্তামি একদিন রাত্রিবেলা ঘুমায়, ঘুমের মধ্যে এলহাম আসছে, বাইজিদ রে, ও বাইজিদ তুমি মন্দিরে যাও। কই যাইত? বাইজিদ বুস্তামি কয় আমি হইলাম আল্লাহর ওলি, আমি তো যাইতাম মসজিদ, মাদ্রাসায়, মিলাদ মাহফিল, মজলিস, আমার কয় আমি এলহাম হইলো আমি মন্দিরে যাইতাম, মন্দিরে তাহলে একটু বেশ কম লাগতেছে না নি? বাইজিদ বুস্তামি কয় আমি যাইতাম মসজিদে, আমি যাইতাম মাদ্রাসায়, আমারে আমার আল্লাহ কেন মন্দিরে যাওয়ার কথা বলে? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই আবার ঘুমায় গেলেন, 2 রাকাত নামাজ পড়া আবার এলহাম হইল, বাইজিদ, ও বাইজিদ তুমি মন্দিরে যাও। সকালবেলা বাইজিদ বুস্তামি একটা হিন্দুদের কি ভিন দেয়া ধুতি, ধুতি চিনেননি? ওই যে লেমটি দিতে ধুতি ভিন্দা মসজিদ। আচ্ছা আমরা তো ধুতি ভিনতো আগে, যদি শাহজালাল রহমতুল্লাহ নাই তো লঙ্গি ভিন্দার কোনো ভাব আছিল? কি ভিনতো? ধুতি ভিন্দো। একবার নতুন মুসলমান হয়েছে, কইয়ালাই কইতাম নি? তখন নতুন জন মুসলমান হয়েছে, আমরা জুব্বা ভিন্দি না, জুব্বা ভিনছি না। হ্যাঁ বস কি করছে? জুব্বাটা ভিন্দে মসজিদে গেছে কি মিসার কুন্তা ভিনছে। আচ্ছা ছোট বইটাতে বাচ্চারা দেখবেন মসজিদে গেলে একটু দুষ্টুমি বেশি করে, হে যদি আসি আরম্ভ করে লগে টেরে আসি উঠবো, বন্ধ হয় না। আর নামাজ ওখানে হইলে যদি আস উঠতে জায়গা এটা থামাইতে খুব কষ্ট হয়, কথা বলেন না কেন? তখন যখন সে শেষদাত গেছে পিচ্ছি তুই একটা দৈরা বইছে তার গুলালুত বলে এ তো নিচে তো কোনটা নাই, লুঙ্গি ফিনটা পায়জামা ফিন, শুধু জুব্বা ফিন দেখেছে। তখন দিয়ে দুলালুতিটা বাঁচতেছে, পিচ্ছি দুইটা ধরে লেছে। ওখান হে মনে বুঝছে এটা নামাজের সিস্টেম, নামাজের হ্যাঁ ইমাম সাহেবটা ধরে বইছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, সকলে করি আমিন। তো একটু মজা করলাম আর কি। ঘুমে ধরছে সবার? কেডা কেডা ঘুমে হাত তুলা দেন? মাশাআল্লাহ, কেডা কেডা ঘুমান না হাত তুলা দেন? এরা বলে ঘুমাই দিয়েছে, হাত তুলা দেন না দেখি, সবাই হাত তুলা দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শরীরে একটু মুড়া দেন, ঘুমটা দেব। কারণ কতক্ষণ ধরে বই রয়েছেন, 1 ঘন্টা হয়ে গেছে, বসে রয়েছেন, একটু বেজুত লাগতেছে না নি? কথা বলে লাগতেছে না নি? যাই হোক বাইজিদ বুস্তামি এবার মন্দিরে গেলেন, কেভিন থেকে ধুতি লাগাইছে, আর বাইজিদ বুস্তামি পইতে লাগায় মসজিদে যখন গেছে রে, মসজিদে যাওয়ার পরে বাইজিদ বুস্তামি দেখে হিন্দু সন্ন্যাসীরা বড়া। হিন্দু সন্ন্যাসীরা কি অহন করেছে রে, বাইজিদ বুস্তামি যেহেতু আসছে, হিন্দু সন্ন্যাসীরা ঠাকুরে কয় তোমরা সই না রাখো, এক মুসলমান ফকির আজকে আমাদের এই মাহফিলের আমাদের এই মন্দিরে আসছে, আমরা পরীক্ষা করবার লাগি। ছেলাবেলা রাখো, হুজুর দেখাইয়া দেন কাইটেল বাম, দেখাইয়া দেন কাইটেল বাম। এটা ময়মন সিংহের ভাষা, ঠিক না বেটি? কইছি না একতে সেটা হবে আটক কাইটেলা কাইটেল বাম তোরে কুইটা দেখাইয়া দে। তো বাইজিদ বুস্তামি তখন দাঁড়ায়া মজলিস ওই মন্দিরের ভিতরে বাইজিদ বুস্তামি দাঁড়ায়া জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির যখন করে বাইজিদ বুস্তামির সামনে আগায়। হিন্দু ঠাকুর কো বাইজিদ, ও বাইজিদ তুমি জিকির করতে করতে সামনে আইতেছ, বন্ধ করো জিকির, আজকে তোর ফন্ডিকে শিখাই, ফন্ডিতে শিখাইমু। বাইজিদ বুস্তামি রে কয় তুই যে আমাদের এই মন্দিরে আসছত, কে পাঠাইছে? কো আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আস্তে কইলে মাইক ছেড়ে দিমু, ছেড়ে নি কেউ চান না তো, জোরে আওয়াজ দিবেন, কারণ 50-50 হইতো, 50-50 বুঝেননি? আমি যতটুকু আওয়াজ দিলাম আপনার ততটুকু আওয়াজ দিতে হইব, তাইলে কেউ ওয়াজের একটা জুস উঠে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমি দেখছি যে সময় জিকির করি আর গজল গায় সব খুশি। হ্যাঁ কথা বলে ঠিক না ঠিক? বাবা আমরা এখন ওয়াজের দরকার, জিকির করলে অন্য পার্টিরা সমালোচনা করে বেদক, হ্যাঁ খালি জিকির আর গজল গায় আর কোনো কিছু পারে? কোরআন হাদিসের দরকার আছে না নি? দরকার আছে না নি? এবার বাইজিদ বুস্তামির কো বাইজিদ তুমি যেহেতু আমাদের মন্দিরে আইছো, তোমারে কিছু প্রশ্ন করমু। কি করমু? প্রশ্ন করমু। বাইজিদ বুস্তামি কয় তাইলে রেডি হয়ে যাও। সুবহানাল্লাহ। ও হিন্দু সন্ন্যাসীরা রেডি হয়ে যাও,
আমার যখন তোমরা প্রশ্নই করবা প্রশ্ন করতে থাকো আমি রেডি আছি। বাইজিদ বুস্তামিরে হিন্দু ফকিরেরা হিন্দু সন্ন্যাসীরা ঠাকুরেরা কয় বাইজিদ রে এত পণ্ডিতি কইরো না, তুমি কিন্তু পারতা না, যে প্রশ্ন করবো তুমি কিন্তু পারতা না। যখন এই কথা বলল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই কয় আমার আল্লাহ পাঠাইছে, তোমরা রেডি হয়ে যাও। বাইজিদ বুস্তামি কয় তোমরা যে প্রশ্নের উত্তর দিবা প্রশ্ন করবা আমি উত্তর দিমু, উত্তর দিলে কি হইব? বাইজিদ বুস্তামিরে উত্তর না দিতে পারলে জবাই করব। বাইজিদ বুস্তামি ঘুরায় প্রশ্ন করে যদি উত্তর দিতে পারি রে তাইলে কি হবে? হিন্দু ঠাকুরেরা আমরা সবাই মিল্লা মুসলমান হয়ে যাব। তখন বাইজিদ বুস্তামি কয় হিন্দু সন্ন্যাসীরা তোমরা রেডি হয়ে যাও। বাইজিদ এখনো প্রশ্নই করছি না, রেডি ভাই? এক নাম্বার প্রশ্ন, ওই এক কোন এক যে একের সাথে দুই আসে? সুবহানাল্লাহ বলেন। বাইজিদ রে ওই দুই কোন দুই যেই দুইয়ের সাথে তিন আসে না? বাইজিদ এবার কও ওই তিন কোন তিন যেই তিনের সাথে চার আসে না? ও বাইজিদ ওই চার কোন চার যে চারের সাথে পাঁচ আসে না? বাইজিদ ওই ছয় কোন ছয় ওই ছয়ের সাথে সাত আসে না? ওই সাত কোন সাত যে সাতের সাথে আট আসে না? ওই নয়ের সাথে দশ আসে না? ওই 10-এর সাথে 11 আসে না? ওই 11-এর সাথে 12 আসে না? ওই 12-এর সাথে 13 আসে না? ওই 13-এর সাথে 14 আসে না? আল্লাহ কয়টা? 14টা কয়টা? এরপরে শেষ না। বাইজিদ একটা গাছ আছে, ওই গাছের 12টা ডাইল্লা, প্রত্যেকটা ডাইল্লা 30টা পাতা, প্রত্যেকটা পাতায় 5টা কইরা মুকুল। ওই গাছটারে তুমি চিনোনি? বাইজিদ বুস্তামি কয় আনা আলিম তুম আমি জানি। ও বাইজিদ আগে প্রশ্নগুলো শুনেন, উত্তর করে দিব। প্রশ্ন দিতাছি উত্তর দিব আটকাইবার লাগে, কি কইছি বুঝছেন নি? যদি আমি উত্তর লগে লগে কয়ে যাই দূর হই না রেসিতে জায়গা একবার লাস্টে দিব ফিনিশিং বোন লাগবো। আমি কিন্তু সিফা মেরে লড়াছড়া নাই, বাচ্চা যারা আছে কথা বলবে না। বাইজিদ রে কৌশন ব্যঙ্গে কেন ঘেগর গগের করে? ব্যঙ্গে ঘেগ কইরা কি কয়? ও বাইজিদ কুকুরে কেন ঘেউ ঘেউ করে? বাইজিদ বুস্তামি কয় আমি জানি। এরপরে কয় বাইজিদ কোন কবরে দৌড়া দৌড়ি করে? বাইজিদ বুস্তামি কয় আমি জানি। এরপরে জিজ্ঞাসা করে বাইজিদ রে তুমি বলো তো কোন পানি এটা গুড়া গ্রামে? এই পানিটা খালের পানিও না, বৃষ্টির পানিও না, নদীর পানিও না, ডুবার পানিও না, ওইটা কোন পানি? বাইজিদ বুস্তামি কয় আমি জানি। এবার বাইজিদ বুস্তামিরে আবার প্রশ্ন করে, বাইজিদ বুস্তামিরে প্রশ্ন করে কোন জাতির কাছে আমার আল্লাহ ওহী পাঠাইছে? বাইজিদ রে কোন জাতির কাছে আমার আল্লাহ ওহী পাঠাইছে তুমি বলতে পারবানি? বাইজিদ বুস্তামি কয় আনা আলিম তুম আমি জানি। কয়টা প্রশ্ন করছে? 20টার কাছে প্রশ্ন করে নিয়েছে না? এবার কয় বাইজিদ তুমি এবার উত্তর আরম্ভ করো। বাইজিদ বুস্তামি কয় আমি রেডি। আমি 1 নাম্বার প্রশ্ন, ও এক কোন এক রে বাইজিদ যেই একের সাথে দুই আসে না? আপনারা পারবেননি? পারতেন না? ও এক কোন এক যেই একের সাথে দুই আসে না? বাইজিদ বুস্তামি কয় ওই এক হইল আমার আল্লাহ। আমার আল্লাহর সাথে কোনদিন আল্লাহ দুই হবে না। আমাদের প্রভু এক, বলবো এক নবীর উম্মত জীবন বিধানে ঐশী বাণী কোরআন। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তামিরে কয় বাইজিদ ওই দুই কোন দুই যেই দুইয়ের সাথে তিন আসে না? বাইজিদ বুস্তামি কয় ওই হইল সেই দুই, একটা হইল রাত একটা হইল দিন। রাত কখনো দুইটা হবে না, দিনও কখনো দুইটা হবে। সুবহানাল্লাহ বলে। বাইজিদ সব প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা না। বাইজিদ বুস্তামি কয় প্রশ্নের উত্তর দিবার লাগি তো আমার আল্লাহ আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার বাইজিদের তুমি বলো 3 নাম্বার প্রশ্নটা কি? কয় ওই তিন কোন তিন যেই তিনের সাথে চার আসে না? বাইজিদ বুস্তামি কয় ওই তিন হইল সেই তিন তাওরাত
আরশ কুরসি লৌহ। সুবহানাল্লাহ। ও বাইজিদ, ওই 4 কোন 4? যে 4-এর সাথে 5 আসে না, বাইজিদ বুস্তামি কয় ওই 4 হইল তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। বাইজিদ ওইছে কই বইতো ওই বেলা লাগি আল্লাহ মারা বাড়া ফাড়াইছে। সুবহানাল্লাহ। বাইজিদ রে, ওই 5 কোন 5? যে 5-এর সাথে 6 আসে না, বাইজিদ বুস্তামি কয় ওই 5 হইল আমাদের মুসলমানদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। দেখেন, হিন্দু বেড়াইতে আমরা নামাজের খবর রাখে, আর আমরা মুসলমান হইয়া নামাজ পড়ি না। কথা বলেন ঠিক না বেটি? ঠিক তো আপনারা কইতাছেন, আপনারা দিতে পারেন না। হ্যাঁ, ঠিক তো আপনারা কইতাছেন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। এবার বাইজিদ বুস্তামিরে কয় ওই 6 কোন 6? বাইজিদ বুস্তামি কয় ওই 6 হয়, ওই 6 হইল খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আসমান জমিন 6 দিনে বানাইছে, ওই 6 হইল সেই 6। ও বাইজিদ, ওই 7 কোন 7? যে 7-এর সাথে 8 আসে না, আমার বাইজিদ বুস্তামি কয় সন্ন্যাসী রে, ওই 7 হইল খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 আসমান। আর জোরে বলেন, আমার আল্লাহ 7 আসমান বানাইছে, ওই 7 হইল খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। আমার আল্লাহ 7 আসমান বানাইছে, ওই 7 হইল সেই 7। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ, ও বাইজিদ, ওই 8 কোন 8? ওই 8 কোন 8? ইয়াহমিলু ফাওকা আরশি রাব্বি। আয়াতটা মনে হইতাছে না? বাইজিদ বুস্তামি কয় আল্লাহর আরশে আজিমে 8 জন ফেরেশতা অলওয়েজ ডিউটি করে, ওই 8 হইল সেই 8। ও বাইজিদ, ওই 9 কোন 9? আমার বাইজিদ বুস্তামি কোরআন শরীফ আল্লাহ কওয়া কানা ফিল মাদিনাতি রাহতুন ইউফসিদুনা ফিল আরদি। এ বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মদিনা 9 জন মানুষ ছিল ফেসাদকারী, এই 9 জনে ফেসাদ সৃষ্টি করে, ওই 9 হইল সেই 9। ও বাইজিদ, ওই 10 কোন 10? যেই 10-এর সাথে 11 আসে না, বাইজিদ বুস্তামি কয় ওই 10 হইল সেই 10। যখন মানুষে কাবা শরীফে যায় হজ করার জন্য, দম দিতে যদি না পারে তাইলে ওই জায়গায় 3টা রোজা, তিলকা আশারাতুন কামেলা। কোরআন শরীফ আসছে তিলকা আশারাতুন কামেলা। দেশে আইসা 7টা রোজা, রাজাআতু 9 আশারাতুন আশারাতুন কামেলা, 7টা রোজা দেশে আইসা, আর হজে থাকতে 3টা রোজা। এই 10 হইল যদি কোনো ব্যক্তি হজে থাইকা 3টা রোজা আর দেশে ফিরে 7টা রোজা রাখে, ওই লোকটা কামেল হয়ে যায়, ওই 10 হইল সেই 10। 11টা ভুলে গেছি, হারাইতেছে না। 12 বাইজিদ, ওই 12 কোন 12? বাইজিদ বুস্তামি কয় ওই 12 হইল বছরে 12 মাস। এ বাইজিদ, ওই 13 কোন 13? বাইজিদ বুস্তামি রে, ওই 13 কোন 13? তুমি জবাব দাও। বাইজিদ বুস্তামি কয় ওই 13 হইল সেই 13। ইউসুফ নবী স্বপ্নে দেখছিল। কোন নবী? ইউসুফ নবী স্বপ্নে দেখছে ইউসুফ নবীর 11টা তারকায় চন্দ্র সূর্য, রাআইতুহুম লিসাজিদিন। ইউসুফ নবীর চন্দ্র সূর্য 11টা তারকায় সেজদা দিতেছে, ওই 13 হইল সেই 13। ও বাইজিদ রে, ওই 14 কোন 14? যে 14-র সাথে 15 আসে না, বাইজিদ বুস্তামি কয় হিন্দু সন্ন্যাসীরা ওই 14 হইল 7 আসমান 7 জমিন। কি রয়েছে এখন? বাইজিদ 14টা জবাব দিছ, এখন বলো একটা গাছ, গাছের মধ্যে 12টা ডাল, প্রত্যেক ডালে 30টা পাতা, প্রত্যেকটা পাতায় 5টা কইরা মুকুল। এটার জবাব তুমি দেও রে বাইজিদ। বাইজিদ বুস্তামি কয় গাছটা হইল বছর। জুড়ে কোন গাছটা কি? বছর। আর গাছের মধ্যে 12টা ডাল, 12 মাস। কয় মাস? 12 মাস। বাইজিদ 12 মাস
গাছের মধ্যে 12টা ডাল, 12 মাস, প্রত্যেক ডালে 30টা কইরা পাতা, মানে হইল প্রত্যেক মাসে 30 দিন। কতদিন? 30 দিন। আর প্রত্যেকটা পাতায় 5টা কইরা মুকুল, ওইটা হইল প্রত্যেক দিন ইমানদার মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ। রহমান রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ সামিউন বাসির, আল্লাহ আল্লাহ ইয়া কারীম নাম তোমার আল্লাহ, মাবুদ আল্লাহ আল্লাহ, রহমান রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ। এবার বাইজিদ বুস্তামি রে কো, বাইজিদ রে ওই পানিটা কোন পানি? যেইটা খালের পানিও না, বিলের পানিও না, ডোবার পানিও না, পুকুরের পানিও না, টিউবওয়েলের পানি না, ওইটা কোন পানি? বাইজিদ বুস্তামি কয়, হিন্দু সন্ন্যাসীরা রে ওই পানি হইল ঘোড়া যে দৌড়ায়, ঘোড়া দৌড়াইলে ঘোড়ার ঘামের পানি। ওইসে তো ওই বই তো ওইবার লাগে আল্লাহ পাঠাইছে, সুবহানাল্লাহ বলে। এ বাইজিদ, বাইজিদ রে তুমি সব জবাব দিতে পারতেন, আরো কিন্তু রয়ে গেছে। বাইজিদ বুস্তামি কয়, না আমারে প্রশ্ন করো। কয়, এবার বলো ওই জাতিটা কোন জাতি যে জাতির কাছে আমার আল্লাহ ওহী পাঠাইছে? ওই জাতি কোন জাতি জানেন আপনারা? একটু সমস্যা করতেছে গলায়। ওই জাতি হইল কোন জাতি? বাইজিদ রে ওই জাতি কোন জাতি জাননি? বাইজিদ বুস্তামি কয়, ওই জাতি হইল মধুপোকা জাতি। মৌমাছি সুবহানাল্লাহ বলে, তাদের কাছে আমার আল্লাহ ওহী পাঠাইছে। বাইজিদ এবার বলো ব্যাঙে ঘেঙ্গর ঘেঙ্গর কইরা কি কয়? সুবহানাল্লাহ। দেখেন বৃষ্টি দিলে সর্বপ্রথম একটা এটা কি কয়? বড় ব্যাঙ কি দেখেন? গাওয়া, এটার নাম ওই গাওয়া ব্যাঙ। কারণ কি করেনি? যখন দেখবেন যখন নতুন বৃষ্টি দেয়, চৈত মাসে নতুন বৃষ্টি দেয় না, বৃষ্টি দেওয়ার পরে দেখবেন যে গাত আছে না বড় খালের ভিতরে বা ফুসকুনির ভিতরে, দেখবেন পুকুরের ভিতরে দেখবেন যে ব্যাঙে সকালে বাচ্চারা ইটাই আমারে, তখন ব্যাঙে কি কয় জানেননি? ব্যাঙে ঘেঘর ঘর ঘর করে কি কয়? ব্যাঙে কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাচ্চা যারা আছো ব্যাঙ মারবা না। ব্যাঙে জিকির করে, ব্যাঙ কিন্তু পবিত্র, সুবহানাল্লাহ বলেন। ব্যাঙে কি করে? নবী কয় কিয়ামতের একটা আলামত হইল ব্যাঙ মুচ্চা যাইব। দেখবেন এখন ব্যাঙ কম দেখা যায়, কথা বলেন ঠিক না বেঠিক? ব্যাঙ বেশি দেখা যায় এখন, কারণ একটা কিয়ামতের আলামত। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইজিদ রে ও বাইজিদ তুমি বলো, বাইজিদ তুমি এবার বলো। বাইজিদ বুস্তামি কয় কি? কয় তুমি বলো কুত্তায় ঘেউ ঘেউ কইরা কি কয়? বাইজিদ বুস্তামি কয়, সুলাইমান আলাইহিস সালাম বলছে কুত্তায় ঘেউ ঘেউ কইরা কয় মানুষ, মানুষের আরে জাহান্নামের আগুন বড় কঠিন, দুজকের আযাব বড় কঠিন, তোমরা নামাজি হয়ে যাও। দাওয়াত দে আর আমরা নামাজ ওই আল্লাহ আমরা খাওয়াই না? আল্লাহ খাওয়াইনি, কথা বলেন খাওয়াইনি, জোরে বলেন খাওয়াইনি। আল্লাহ যেহেতু আমরা খাওয়াই, কিন্তু আমরা আল্লাহ আমরা খাওয়াই, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি না, শুকরিয়া আদায় করি না। ওই বাইজিদ বুস্তামি রে দেখেন, বাইজিদ বুস্তামি এবার প্রশ্ন করে, ও বাইজিদ একটা জিনিস রয়ে গেছে, কোন কবরে দৌড়া দৌড়ি করে? সুবহানাল্লাহ বলেন। আপনাদের সরিষা কান্দিতে কবরস্থান আসেনি? আছে? দেখছেন নি? মাটি দেওয়ার পরে দৌড় মারছে। যদি দৌড় মারতো আমরা তো কইতাম অলি যায়, কথা বলে অলি। কিন্তু বাংলার জমিনে একজন অলি ছিল, যিনার নাম হইল নাসিরউদ্দিন সিপাহ।
ওনার মাজার কিন্তু পূর্ব পশ্চিমে। তাইলে বোঝা যায় ওলিরা ইন্তেকালের পরেও আমার আল্লাহ তাদেরকে চিন্তা কইরা দেয়। যদি বলেন সুবহানাল্লাহ। এই বাইজিদ বুস্তামির বাইজিদ কোন কবরে দৌড়া দৌড়ি করে? বাইজিদ কয় কোন কবরে দৌড়া দৌড়ি করে জাননি? ইউনুস নবীরে আমার আল্লাহ 40 দিনে মাছের কবর 40 দিনের। সুবহানাল্লাহ। ইউনুস নবী যখন মাছের পেটে গেল, 40 দিনে মাছের পেটে ছিল, তখন ইউনুস নবী একটা দোয়া করছে, কোন দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। দুনিয়াতে আমার কোন বান্দা যদি বিপদে পইরা আমি আল্লাহরে ডাক দে, আমি আল্লাহ তারে বিপদ থেকে উদ্ধার কইরা দিব। আমল করবেন তো সবাই? ও বাইজিদ কোন কবরে দৌড়া দৌড়ি করে? বাইজিদ বুস্তামি কয় কোন কবরে জাননি? যেই মাছটা ইউনুস নবীরে গিলছিল 40 দিনের ইউনুস নবীর মাছের কবর। মাওলা তুই রে তুই কইতাম। আপনারা কইবেন আল্লাহ তুই কইতাছ না, এটা যার সাথে যার বন্ধুত্ব তার বেশি সম্পর্ক ক্লোজ হয়ে যায়, কথাবার্তা ক্লোজ হয়ে না নি। আর যখন তুই বন্ধু একসাথে চলাফেরা করি তখন প্রথমে যদি আপনি কই পরে চলতে তুই কই যায়, কথা বলেন ঠিক না? এটা একটা মহব্বত। এটা কি একটা মহব্বত? আল্লাহ তুইও কওয়া যায়, তুমিও কওয়া যায়, আপনিও কওয়া যায়। এজন্য বুয়াল মাছে গিলা খাইলো ইউনুস নবীরে মাওলা, বুয়াল মাছে গিলা খাইলো ইউনুস নবীরে। দুয়া ইউনুস উসিলাতে, দুয়া ইউনুস তাহারে বাঁচাইলি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালো আখেরে মাওলা। ভাল লাগেনি? কইতেন নি? আদমের কলবে মাওলা ঢুকাই, মাটির পুতুলায় মাওলা ঢুকাইলা রুহু, মাওলা ঢুকাইলা রুহু। আদমের কলবে মাওলা আল্লাহু আল্লাহু, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালো আখেরে মাওলা তুই, মাওলা তুই রে তুই, আউয়ালো আখেরে মাওলা। বাইজিদ বুস্তামি এবার যখন বাইজিদ বুস্তামি এবার জবাব দিয়া দিল, হিন্দু সন্ন্যাসীরা কয় বাইজিদ রে তুমি তো সব জবাব দিয়া দিলা। বাইজিদ বুস্তামি এবার কয়, বাইজিদ বুস্তামি কয় ও বাইজিদ রে তুমি তো সব উত্তর দিয়া দিছ, তুমি যেহেতু সব উত্তর দিয়া দিছ তোমার কাছে আমি জানতে চাই রে বাইজিদ, তুমি সব উত্তর দিছো। বাইজিদ বুস্তামি কয় এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আমি সব উত্তর দিছি, আমি 2টা প্রশ্ন করব, এই 2টা প্রশ্নের উত্তর দিতে পারবেন নি? কারণ আমারে আপনি অনেকগুলা প্রশ্ন করছেন, আমি সবগুলার উত্তর দিয়া দিছি, কিন্তু আপনি যখন সব উত্তর দিছি আমি 2টা প্রশ্ন করব, আমার 2টা প্রশ্নের উত্তর দিতে হইব। কয় প্রশ্ন কি? কই করো? কয় আসমানের চাবি কি আর জান্নাতের চাবি কি? ও ভাইজি, আসমানের চাবি আর জান্নাতের চাবি হিন্দু ঠাকুর কথা কয় না, মুখ বন্ধ করে রাখছে। কথা কেন কও না? হিন্দু ঠাকুর এবার মুখ বন্ধ করে রাখছে, মুখ দিয়ে কোনো আওয়াজ আসে না। কেন রে? সন্ন্যাসীরা কয় ঠাকুর এই মুসলমান ফকির আপনি যত প্রশ্ন করছেন সবগুলার উত্তরে বেড়া দিছে, আমরা যদি 2টা প্রশ্নের উত্তর না দিই ইজ্জত যায় যায়। হুজুর আপনি তার উত্তর গুলা দিয়া দেন গো হুজুর, আইলে আমরা ইজ্জত চলে যাবে। এবার হিন্দু সন্ন্যাসী ঠাকুর কয় ও সন্ন্যাসীরা তোমরা শোনো, এই জবাব যদি আমি দেই তাইলে কিন্তু বেজাল লাগবো। কি লাগবো? কারণ আসমানের চাবি হইল। এবার বাইজিদ বুস্তামি যখন প্রশ্নগুলো আসমানের চাবি কি, ওই হিন্দু সন্ন্যাসী তখন বলতে লাগলো ঠাকুরের দল সন্ন্যাসীরা তোমরা শোনো, বাইজিদ বুস্তামি প্রশ্ন করছে আমার আসমানের চাবি কি? আসমানের চাবি হইল লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হুজুর আর তো সামনে যাওয়া যাইতো না, যেহেতু কালেমা ফইরাই লইছেন। সুবহানাল্লাহ, কালেমা পড়ছেন গো হুজুর, কালেমা যেহেতু পড়ছেন তাইলে এক কাজ করেন, আমাদেরকেও পড়াইয়া দেন। সবাই কালেমা পইরা সবাই ওই দিন মুসলমান হয়ে গেছে। আরে কোন বাইজিৎ যেই অলির দরবারে গেলে আল্লাহ কয় তোমরা আল্লাহর ওলিদের দরবারে যাও, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যদি আমি আল্লাহর রহমত পাইতে চাও, আমি আল্লাহর মুহসিন বান্দা যারা আছে তাদের নিকটে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের নিকটে যাও। গেলে রে বান্দা, আমার মুহসিন বান্দাদের কাছে গেলে আমি আল্লাহর রহমত পাইবা। সুবহানাল্লাহ বলেন। বাবারা, একটা ঘটনা মনে হয়েছে কইতে বাইজিৎ বুস্তামির যখন দৌড়ছি চালায় যায়, রাজি আসেননি সবাই? খালি মনে হইতেছে ওয়াজ কিন্তু বাড়বো, কইছি আজকে ওয়াজ বাড়বো, সময় আমার বেশি কইতাম নি। বাইজিৎ বুস্তামি একদিন রাত্রিবেলা, যুবক তোমাদের জন্য, যুবক ভাই যারা আছো আপনাদের জন্য ওয়াজটা কাজে লাগবে, কারণ বর্তমান জামানা ফিতনার জামানা। যুবকরা এই মাহফিল হয় কিন্তু যুবকরা গুনার কাজে লিপ্ত হয় না। কথা বলে ঠিক না বেটি? এই মাহফিল বেশি বেশি হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে নি? যুবকরা ভাই আপনাদের উদ্দেশ্য বলি, বাইজিৎ বুস্তামির বুস্তাম শহরে একটা মহিলা ছিল, দুশ্চরিত্র মহিলা। ওই মহিলা দুশ্চরিত্রা কিছু টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। জোরে সোরে কন্যা আউযুবিল্লাহ। সব মুরব্বীরা কয় আমরা সমাজ নষ্ট করে লেগেছে, সমাজ নষ্ট করতেছে। আমাদের এক কাজ করা উচিত, বাইজিৎ বুস্তামি আল্লাহর ওলি, উনারে গিয়াও আমরা ধরার দরকার, উনারে দিয়ে কাজ করা যায়। হুজুর, ও হুজুর, আমরা সমাজের পোলাফান গুলা, যুবক গুলা নষ্ট হয়ে যাইতেছে। কারণ একটা মহিলারা যদি কিছু পয়সা দেওয়া হয়, টাকা দেওয়া হয়, আমার এই সন্তান গুলা কিন্তু নষ্ট হয়ে যাইব গো হুজুর। এরা দেহ ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে যাইতেছে। বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে যখন গেলেন, বাইজিৎ এই যুবক গুলারে, যুব সমাজ কেমনে বাঁচানো যায়, গুনাহ থেকে কিভাবে বাঁচানো যায়, জিনা থেকে কেমনে বাঁচানো যায়, এই একটা রাস্তা দেখায় দেন। বাইজিৎ বুস্তামি কয় ওই মহিলার প্রতি রাত্রে ইনকাম কত? 50-40 দিরহাম। তা বাইজিৎ বুস্তামি কয় আমারে কিছু দিরহাম দেও, আমি ওই রাত্রের জন্য মহিলাটারে ভাড়া করবো। বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন ওই মহিলাটারে লইয়া, ওই মহিলাটারে যখন বাইজিৎ বুস্তামি ভাড়া করলেন, তখন সিরিয়াল ধরা লাগে। কি ধরা লাগে? গিয়া দেখে যুবকরা লাইন ধরে রয়েছে, ঘন্টায় টাকা মিলে মহিলার। নাউজুবিল্লাহ কইতেন না? ঘন্টায় যেমন টাকা মিলে রে, ঘন্টায় টাকা মিলে, সবাই লাইন ধরছে। যুবকরা কয় দেখছো তুমি, আল্লাহর ওলি দিও আমাদের কাতার আইছে। জোরে জোরে কন নাউযুবিল্লাহ। সূরের মন কি একবারা কেমনে বুঝাই দেন? যেমন হেরা মনে করছে বাইজিৎ বুস্তামি এই কাতারও দেখ রে, দেখ দেখ, আমরা যদি বুঝলাম খারাপ, ওলি দিয়ে আমরা কাতারও। নাউযুবিল্লাহ হইতেন না? যেমন ওই একবারা চুরি করতে গেছে, কি করতে গেছে, একবারা করে তাহাজ্জুদের নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড় লাগি ফুসকুনিত লাইমা উযু করতেছে। কি করতেছে? অজু করতেছে। আরেক সুরে চুরি করে আইসা, ওই সুরে চুরি করে আইসা কয় যে আতফাউটা দয়ে লই, আতফাউটা দয়ে লাই। এখন সুরে কয় আমি বুঝছিলাম এক লই সুর, আরেকটা দেখি আতফাউ দিতেছে চুরি করে আইসা, আরেকটা দেখি আতফাও। আর তাহাজ্জুদ যে বেটা করবো, বেটা কয় রে আমি মনে করছিলাম আমি মনে এক আল্লাহ, এখন না দেখি আরেকবারে দিয়ে আতফাউ দিতেছে, অজু করতেছে, হে মনে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কিন্তু যে যেমন সে ভাবেও তেমন, যে যেমন সে তেস্তারে ভাবেও তেমন। এবার বাইজিৎ বুস্তামির দেখে সকল যুবক শরম পাইয়া চইলা গেছে। বাইজিৎ বুস্তামি এবার ভিতরে গেছে, যাইয়া ডাক দিছে একটা মহব্বতের সুরে, মা ও প্রাণের মা, আজকে রাত্রিতে তোমার আমি কিনছি গো মা। সুবহানাল্লাহ। বাইজিৎ বুস্তামি ওই মহিলাটারে যখন কিনলেন, কেনার পরে বাইজিৎ বুস্তামি কয় মা গো মা, তোমারে কিনলাম এক রাত্রের জন্য। এবার ওই মহিলাটা দেহ ব্যবসা তো করে, সাজগুজ কইরা, ফেরান লাভলি মাইখা, আলতা সুরু লাগাইয়া এবার বইসা রইছে। কারণ কোন সময়, কারণ কিনছে, কোন সময় আমার ডাক দে। বাইজিৎ বুস্তামি নামাজে দাঁড়ায় গেছে। রাত্র যখন শেষ হইয়া যায়,
তাহাজ্জুদের সময় যখন হয়ে গেছে, তখন বাইজিদ বুস্তামির ওই মহিলা কয়, ও হুজুর, আমার এক রাত্রের জন্য আপনি কিনলেন গো হুজুর, একটা বারের জন্য আমার দিকে দিয়ে আপনি তাকাইছেন না হুজুর, আমার দিকে একটা বারের জন্য আপনি তাকাইছেন না গো হুজুর, তাইলে আমার কিসের জন্য কিনলেন? হুজুর কয়, মা গো মা, এ বেহায়া নারী, তোমার কি এখনো শিক্ষা হয় নাই? এ মা, তোমার কি এখনো শিক্ষা হয় নাই? আমি এই নামাজের মুসল্লায় আছি, তুমি আমার শুধু কুপরামর্শ দেও, তোমার ভিতরে কি আল্লাহ হেদায়েত দেয় না? তখন বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, তোমার মায়ের বান্দির পর্দা মনের দরজা তুমি খুইলা দাও। আল্লাহ, তোমার মায়ের বান্দিরে তুমি হেদায়েত দান করে দাও। তখন বলল, মা গো মা, তোমার তো আমি কিনছি। কয়, হা, তোমার যেহেতু কিনছি, আমি যা বলি তুমি তা পালন করা লাগবে। যদি পালন করতে হয়, কারণ আমি টাকা দিয়ে তোমার কিনছি, আমি যা বলবো তুমি তাই পালন করতে হবে। কয়, কি করা লাগবো? কয়, অজু করো। ওই মহিলাটা অজু করে আসলেন, গোসল দিয়া অজু করে যখন আসলেন, বাইজিদ বুস্তামি কয়, তুমি নামাজ পড়ো 2 রাকাত। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়াইছে। কয়, হুজুর, হুজুর, নামাজ পড়তে যে এত মজা গো হুজুর, আগে জানতাম না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলির সংস্রবে সুরো গিয়া ওলি হয়ে জাগা। আর বেশি লম্বা করতাম না, যদি সময় ভাই কই মনে। এবার আমার বিষয় হইলো আরেক বিষয়ে যাই। মা বাবা খেদমত সন্তানে করব, এখন সন্তানের উপর কিছু মা বাবার হক আসেনি? কথা বলেন না কেন? হক আসেনি? হক আছে। 1 নাম্বার হইল, সন্তান যখন হয় তখন সন্তানের কানে আজান দেওয়া। কি দেওয়া? এখন আমরা তো কি হয়েছে জানেন, ওই মহিলারা সিজার হয় না, কথা বলেন না, সিজার হয়নি, সিজার হওয়ার পরে তখন সে টাচ মোবাইল নিয়ে গিয়া, আলহামদুলিল্লাহ বাবা হয়েছে। এ কি হয়েছে? বাবা হয়েছে। বেডিয়ানরা সিট ফেট কেটে ভরে রয়েছে, বেডি একদিকে, নার্স একদিকে, এই খবর নাই, হ্যাঁ বাপ হয়েছে, হ্যাঁ বাপ হয়ে গেছে। কিন্তু উচিত কি আছে? প্রথমে সন্তানের কানে কি দেওয়া? যেরকম কি দেওয়া? ছেলে সন্তান হইলে ডান কানে আজান, বাম কানে কি একামত, আর মেয়ে হইলে বাম কানে আজান। এগুলা চলবো তো? চলবো নি? আরেকটা হইল সন্তানের ভালো নাম রাখা। সন্তানের কি রাখা? ভালো নাম রাখা। কারণ সন্তানের যদি ভালো নাম রাখেন, নামেরও একটা আসর আছে। নামের কি আছে? জোরে নামের কি আছে? আসর আছে। আপনি যদি সন্তানের নাম যদি রাখতে দেন বাসি, গান্দা, একবেলা বিদেশ থেকে এসে কইতাম নি, কইতাম নি, কইছি না মাঝে মাঝে একটু কিচ্ছা কই কইলে ওয়াজের রুচিটা একটু বাড়ে। একবেলা বিদেশ থেকে আইসে, এক ভাই আপনার ভাই বলে বিদেশ থাকে বলে, আপনার ভাই নসির আলী 10,000 টাকা দিয়ে দিছে আপনার কাছে, 10,000 টাকা দিয়ে দিছে, নেন ভাই। ভাই আপনি এত কষ্ট করে যখন আইসেন, টাকা 10,000 লই আইসেন, এক কাজ করেন, সেটা ভাত খাইয়া যান। ভাত খাইতে যায় বেড়ার এক ছেলের নাম আছেন ফসা। ছেলের নাম কি? বেড়া কয় ফসা ভাত আন। বেড়া কো ভাত বুঝি ফসা, ভাই আমার পেটে বুক নাই, খাইতেন না। তখন না না, আরেক ছেলের নাম হয়েছে বাসি। আরেক ছেলের নাম কি? বাসি রেখে দিছে। না না, খাই যাওয়ান লাগবো। না না ভাই আমার পেটে বুক নাই, কয় বাসি ডাইলান। বেড়া কো ফসা বাতান বাসি ডাইলান। ভাই আমার গ্যাস্ট্রিক খাইতে না না, খাই যাওয়ান লাগবো। আরেকটা নাম হয়েছে মুত্তা। কয়ে মুত্তা ফানি আর বেড়া জুতো তো ফেলায় দৌড় করছে। কফসা বাতান বাসি ডাইলান ফানি মুত্তা। ভাই আমি আর খাইতাম না, যাই। এই হইছে আমাদের মুসলমান আজকের অবস্থা। ইন্টারনেট থেকে দেখে নাম রাখে। কথা বলেন ঠিক না বেটি? ইন্টারনেট থেকে দেখে নাম রাখে। আচ্ছা এটা কি ইন্টারনেট থেকে নাম রাখা হইব? নাম রাখছে বুলেট। কি বুলেট? আচ্ছা এটা কিন্তু নাম হইলো। এক হুজুর গেছে নাম রাখবার লাগি, নাম রাখা যায় না, আমরা হুজুর দাওয়াত দেন না, বলে হুজুর আমার একটা সন্তান হয়েছে, আপনারা হুজুর আসেন, আসলে কি হইব? আমার সন্তানের একটা ভালো নাম রেখে দিবেন। তখন হুজুরে কয় আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল জব্বার। এখন না ইটা ফুরান হয়ে গেছে গা, ইটা ফুরান হয়ে গেছে গা। কোথায় হুজুর কিতা? আমার আরো 3 ছেলে আছে, হেরার লগে মিলাই রেখে দেন, হেরার লগে মিলাইয়া। আপনার 3 ছেলের নাম কি? একটার নাম হারু, একটার নাম তারু, একটার নাম
নারু হুজুরে কয়টার নাম রেখেল গরু কেটা কইতে হারু নারু তারু গরু আল্লাহ নামের দেখেন কতই নামের একটা আসর আছে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি কয় আব্দুল কাদের দাঁড়াইব তখন কইব বান্দা তোর তো আমল নামার মধ্যে শিরিক নাই গুনাহ আছে যারে বান্দা যা তুই হইছ আব্দু আমি আল্লাহ হইছি কাদির আমি আল্লাহর নামের ইজ্জতের খাতিরে তুই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলা তাহলে সন্তানের নাম বুলেট রাখবেন প্যান্ট সেন্ট বল্টু না এটা রাখবেন আরে নামের কেমন আসর দেখেন এক শিয়া সে কি করে জানেন যে আমাদের যে হযরত উমর আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুইজনের নামে তার দুইটা গাদা আছেন কি আছেন একটার নাম রাখছে আবু বকর আর একটার নাম রাখছে ওমর জুড়ে বলেন নাউজুবিল্লাহ এই শিয়ারা কি জানেন হেরা হযরত আলীর বেশি মহব্বত করে হযরত আলীর বেশি মহব্বত করে হেরার কথা হইলো আলী হইলো পাক পাঁচজনের সদস্য তাইলে আলীকে 4 নম্বর হইতো একও যাইতো এজন্য এরা আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা একটু মিসকেট করে তখন একটার নাম রাখছে কি আবু বকর আর একটার নাম রাখছে উমর একটার নাম আবু বকর আর একটার নাম কি উমর দুইটার নাম যখন রাখছে আবু বকর উমর তখন কইতেছে রে কতদিন পরে সে তারে গাদায় লাত্তি মেরে মারছে নজরুল হইতে নাকি তা সমাজের লোকেরা তালাশ করলো কেন রে তারে দেখি গাদায় লাঠি দিয়ে মারছে যাচাই করার দরকার যায় দেখে কোন গাদায় মারছে জানেননি যেটার নাম রাখছিল উমর ওই গাদায় তারে লাত মারছে কারণ উমর রাদিয়াল্লাহু ছিল গরম সুবহানাল্লাহ বলেন নামের আসর আছে না নাই নামের আসর আছে নি তাইলে এক নম্বরে আরেকটা কথা যদি আপনি ভালো সন্তান চান ভালো মার দরকার ভালো মায়ের দরকার হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে গেছে যায়া কয় হযরতে উমর গো আমার একটা সন্তান এই সন্তানটা আমার কথা শুনে না ও উমর আমার সন্তানে আমার কথা শুনে না সন্তানে কয় আমিরুল মুমিনিন আচ্ছা বলেন তো যে মা বাবার তো আমি খেদমত করতাম মা বাবার তো আমার কাছে ফাওনা আছে তো সন্তানের কি মা বাবার কাছে কোনো ফাওনা আছে কয় আছে কয় কি কয় আমার মা বাপে আমার নাম সুন্দর নাম রাখছে না এজন্য আমিও এখন আমিরুল মুমিনিন তিনি বলতেছে উমর রাদিয়াল্লাহু কয় যে তুমি তোমার সন্তানের ভালো নাম রাখছো না বেটা তুই তোর সন্তানের হক দিছ তোর হক তোর সন্তানে দিত না কথা বলে ঠিক না বেটি তাহলে সন্তানের কি রাখা ভালো নাম সন্তানের ভালো নাম রাখতে হইব ভালো নাম রাখতে হইব আমিরুল মুমিনিন এবার আমিরুল মুমিনিনে কয় সন্তানের জন্য ভালো একটা মা দরকার আছে আমিরুল মুমিনিন সন্তানের জন্য ভালো মার দরকার পেট যদি ভালো হয় কি বলা হয় পেট যদি ভালো হয় ফুল যদি বালা গাছ যদি বালা থাকে ফলও বালা পাইবেন কথা বলেন আমরা দেশে দেখবেন দান করেননি আপনারা দান ক্ষেত্রে কিছু কিন্তু মরে জায়গা এটা আমরা কি কই ফসলের যাত্রা বালা পড়ছে না ভালো বীজ লাগান ভালো ফসল হইব কথা বলেন ঠিক না ঠিক আর যদি মা গো মা আপনার দেশের মারা বাবাই গিয়া কয় হুজুর আমার বউর জন্য দোয়া কইরেন সন্তান হইব হুজুর আমার সন্তানের জন্য আব্দুল কাদের জিলানীর মতো হয় মা গো মা আমরা কই রে তোমার বউ ফাঁসত নামাজ পড়ে নাকি হুজুর করে না হায় রে বউয়ে আততে তুল্য খায় আর সিরিয়াল দেখে তার ঘর থেকে বলে আব্দুল কাদের জিলানী হইতো তেতই খায় আর টেলিভিশন দেখে সিরিয়াল দেখে এই বেটির ঘর আব্দুল কাদের জিলানী হইব জুড়ে বলেন বাইজিৎ বুস্তামি হইব সিরিয়াল দেখে হুত্ত গেছে সিরিয়াল বসত গেছে সিরিয়াল ও মা তোমার সিরিয়াল করতে করতে তোমার দুনিয়ার সিরিয়াল একদিন বন্ধ হইব গো মা কিন্তু খবর রাখছো নি একদিন তুমি গ্রামে আসছিলা সরিষা কান্দিতে লাল বেনারসি শাড়ি পইরা আর একদিন গমা তোমার অন্ধকার কবরে যাইতে হইব সাদা মার্কিন শাড়ি পরিয়া কথা বলেন ঠিক না ঠিক ও বাবা এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ভালো মার দরকার একদিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা শেষ রাত্রিতে দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা সুবহানাল্লাহ খলিফা সুবহানাল্লাহ বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা একটু লাইনে তুলে বলে চা খাইতাম বলে ওত কানে বাজ্যা ছেলে দিলে না
ওহন ওয়াজ শেষ করে লাইছে ওহন চা আনছে দেখছে যা তুমি না খাইতে রি ওয়াজ করতেছি ওন দিতেছা কতক্ষণ বই ওম খাইতেছি এক কাপ চা ভাই আচ্ছা যেটাই বলেছি যাই হোক একটু মহব্বত দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরেকটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু রাত্রি বেলা যখন শেষ রাত্রি বেলায় গেছে গো যাইয়া দেখে উমর রাদিয়াল্লাহু আনহু রাত্রি বেলা গিয়া দেখে ঘরের ভিতরে মা কয় মেরে ওজি দুধ খিরাইলাও কি কোন দুধ আপনারা কোন নেই দুধ দুকন করো দুয়ায় দুধ দুয়াইলাম দুয়াইলে কি হইব দুধের মাঝে সহাল হইবার আগে পানি মিশাইলেমু বাজারে বেচমু বাজারও মেয়ে ডাক দিয়া কয় মা ও প্রাণের মা আমরা যে পানি মিশাইমু মা উমরে দেখতো না উমরে ও মা উমর যদি না দেখে গো মা আমার আল্লাহ ঠিক হয়ে কিন্তু দেখে উমর রাদিয়াল্লাহু বাইরে শুনতেছে মা কো গো আমার যে স্মার্ট হইতাছে না গো জামাই বেরকে জুলাই করতাতো না আমার জি কি হইছে না স্মার্ট হইতাছে না হনো জামাই বেরকে জমা করবো কেমনে এমন মা আছে না নাই মেয়েরারে কয় দেখবেন যদি গণ গণ জি যদি বাপের বাড়ি যায় বুঝবেন কিছু ঝামেলা আছে বেশি গণ গণ দিয়ে না আর আপনারাও হর বেরকে করে দেখেন না সমস্যা আছে 3 দিনের বেশি হরবাই থাকেন না আতর কমে যাবো গা প্রথম দিন আপনার গরু গুস্ত খাওয়ায় দ্বিতীয় দিন যদি মুরুখ খাওয়াইব তৃতীয় দিন মাছ চতুর্থ দিন কইব বেড়া তো আমরা ঘরের মানুষ হই দেলা চাটনি দা কথা বলেন ঠিক না বেটি কম যাইবেন দরকার মাসে একবার যাইবেন 6 মাসে একবার যাইবেন মায়া মহব্বত থাকো আমার জামাইছে মুরুখটা ধরস না আদলতে বেটি গা বড় ফারো মুরুখ না দেশি মুরুখ জমা করবো বলে ঝামেরে ভালো মুরুখ দেখে খাওয়াই আবার দেশি মুরুখ আলাইলে যাও তাহলে কিছু গুস্ত লই গরু গুস্ত আর খাওয়া কর না কম যাইবেন কারণ কম যাইবেন কম গেলে আদর বেশি পাইবেন এজন্য দেখেন না সেখান দিয়ে আমরা ওর পড়তে দিই না আপনার বছরে একদিন দাওয়াত দেন আদর আপ্যায়ন করেন কথা বলে ঠিক না বেটি আবার যাইতে বেলা খাওয়াইয়া কিছু হাদিয়াও দেন আবার ফিটটাত কিছু মরও দেনি হুজুর বেশি কিছু দিতে পারলাম আমরা কই কি জানেননি না গতবার থেকে এবার ভালোই দিচ্ছেন মনে মনে একই এটা জুড়ে কই না গতবার থেকে এবার আমরা ভালোই দিচ্ছেন মনে মনে কই একই যাই হোক গো আমার যেটা স্মার্ট হইতেছে না কমা যদি হযরতে উমর দেখে গো তাইলে তো বিচার করব ঠিক আছে উমর দেখেন আপনি বলছেন আমার আল্লাহ কিন্তু আমরা ঠিকই দেখে ও বাবা যদি আমার আল্লাহ দেখা থাকে গো হযরতে উমর কেমন উমর দেখেন একবার আমরা দেশের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীরা নির্বাচনের আগে এক লাগান কথা বলেন আর নির্বাচন শেষ হওয়ার পরে গুস্তের ফুট লামেনি বেড়ার দিকে ফাঁসে গুলগুল্লা আর আগে বাতাস হাইলে গাছ ধরে খার হইতে হে হুক না নামাজ নামাজ চেয়ারম্যান মেম্বারের নামাজ একক তো কাজা নাই কে লেগা এটা কিন্তু সমাজের নামাজ কোন নামাজ কোন নামাজ সমাজের নামাজ কারণ আমি যদি নামাজ না পড়ি জনগণ কইব আমরা চেয়ারম্যানের নামাজ পড়ে না আমি যদি নামাজ না পড়ি কইব আমরা মেম্বার সাহেব নামাজ পড়ে না এজন্য লোক দেখানো নামাজ পড়ে আছে না নাই কিন্তু যখন ওই ব্যক্তি যখন ফাঁস হয়ে যায় ফাঁস হয়নি হওয়ার পরে রাস্তা নাই কালভার্ট নাই ফিলার নাই কারেন্টের খুঁটি হগিরি বাড়ির বিস্কুট সুদ্ধা খায় আছে না নাই সব খাইলে হ্যাঁ একটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক মহিলার কাছে গেছে যাইয়া কয় মা উমর লোকটা কেমন মহিলা কয় উমর বালানা উমর কিনা বালানা উমর বালানা উমর রাদিয়াল্লাহু কেন গো মা বালানা কেন আমার ঘরে যে খাওন নাই উমর কি জানে না
আমার ঘরে যে খানা নাই উমর কি জানে না? বলে জানে না। আপনি উমরে বলছিলেন নি বেড়া লেখাপড়া কিছু কর, লেখাপড়া কিছু কর বলে কি চাইছে গো মা? ইলা যে উমর বেটি তোর জানে চিন্ত কেমনে? জামার মধ্যে 18টা তালি দেওয়া। আল্লাহু আকবার বলেন। কটা তালি? 18টা তালি। আর এমন সুখ না, সুবহানাল্লাহ বলেন না। আর আমরা মেম্বার চেয়ারম্যান নির্বাচনের আগে এক, পরে আর সুরত আর একটা বদলে জায়গা। ঠিক না ভাই? ঠিক কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কেন গো মা উমর রে তুমি বালা করে না রে? আমার ঘরে যে খাওয়ান নাই উমর জানে না? তোমার ঘরে যে খাওয়ান নাই উমর জিজ্ঞেসলা নি? কয় বেটা একটা হাদিসও নাই নেতায় গিয়া নেতারে গিয়া কইতো জনগণে, বরঞ্চ নেতায় জনগণটায় জিজ্ঞাসা করতো তোমার কি সমস্যা। সুবহানাল্লাহ বলে। কয় ঠিক আছে। এবার আলী রাদিয়াল্লাহু আনহু যায়, ওই মহিলারে সালাম দিস, আমিরুল মুমিনিনরে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ কোন না বেরি গবে না সালাম দিল হইল আমিরুল মুমিনিন। এটা কুত্তা কুয়া গেমেছে সালাম দিল হইল। হ্যাঁ সালাম দিল হইল নি গামে গেছি। আমি বুঝলাম শীত বেশি এখন থেকে না, শীত কিছু আসিল হি এখন যে আমি লাড়াছাড়া করতেছি শরীরের একটু গাম দিলাইছে আর কি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা কইতাছে যে সালাম দিল হইব হইল ইলা কি আমিরুল মুমিনিন? কয় মা উনি হইল আমাদের আমিরুল মুমিনিন। বেটি কল লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। যে উমর রাস্তাতে গেলে শয়তান যায় না, আর এই উমরের সামনে আমি কই উমর বালা না। আজকে আমার তো একদিন মৌত হইব, এত তাড়াতাড়ি যে মৌত হইব আমি তো ভাবছিলাম না। তখন মহিলা কইতাছে এবার উমর রাদিয়াল্লাহু তাআলা উনার আস্তিন থেকে 500 দিরহাম। সুবহানাল্লাহ। কত দিরহাম? 500 দিনার। 500 দিনার বার করে দিছে। কো মা নেও গো মা। না 500 দিরহাম দিছে। কো মা নেও, এগুলা দিয়া তুমি সংসার চালাইও। কয় এবার কোন তো উমর লোকটা ও যেই বালা কমা আমারে বালা কইছেন, অসুবিধা নাই গো মা, আমারে আপনি বালা কইছেন, কিন্তু আমি জানতাম চাই আমারে যে বালা কইছেন অন্তর দিয়ানি। কয় হা ও মা আমি আপনারে আগে তো চামড়া ছিল, উটের চামড়া ছিল, আগে তো কাগজ আছিল না, উটের চামড়া ছিল। হয়তো উমর রাদিয়াল্লাহু চাই না, যখন দিছে দেওয়ার পরে কয় মা এইটার মধ্যে আপনি লিখে দেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে আপনি কোনো বিচার দিবেন না। সুবহানাল্লাহ বলেন। কত বড় কেমন ছিলেন, আর আমরা নেতারা কেমন একটু বুঝা লয়েন। ও নেতা সাহেব আমরা দেখি রাস্তা ভাঙ্গা কত কষ্ট করে আনি, আপনার কি চোখে পড়ে না? বুড়ের লাগে গেরাইবেন নি, দেখবেন অনেক সময় আর বেশি দূর যাই লাভ নাই, হ্যাঁ বেশি বেজিত করে লেগেছি, বেশি বেজিত হইতেছে না, আর যাইতাম না, থাক আপনারা বেদর আইন না, যে আসলে রেখে দিছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় মা গো মা আমারে আপনি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার নামে বিচার দায়ের করবেন নি? কয় না না। সুবহানাল্লাহ বলেন। কেমন ভয় ছিল আল্লাহর। হায় রে উমর কয় যদি একটা কুকুরও আমার রাজ্যে না খায় মারা যায় আমি আল্লাহর কাছে আসামি হইয়া যাইমু। হায় রে আমিরুল মুমিনিন কেমন ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমরাও যদি নেতা যে হন আল্লাহ সবার খেদমত করার তৌফিক দান করুক, পড়ি আমিন। আর জোরে কন্যা আমিন। তাইলে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু কয়, আমিরুল মুমিনিন কয় যেই মেয়েটা এত সুন্দর করে বলছে মা উমরে যদি না দেখে আমার আল্লাহ দেখে গো মা, উমরে যদি নাও দেখে আমার আল্লাহ তো দেখে। মা আপনার যদি দুধের মধ্যে পানি মিশান আমার আল্লাহ তো দেখবে, উমরে যদি না দেখে। এই কথা উমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন। শোনার পরে হযরতে